হ্যালো বন্ধুরা, আজকে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের দিন আমি একটু পুজো করছি, সেই পুজোটাই তোমাদেরকে দেখাচ্ছি। মা লক্ষ্মী আর গণেশজি আছে এখানে, দেখো উপর। তো এখানে পুজো করব। তো দেখাচ্ছি আমি কিভাবে পুজো করছি, মানে কি কি দিয়ে আমি পুজো করব, সরঞ্জামগুলো তোমাদের দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, এই যে দেখো, প্রথমে প্রদীপ জ্বালিয়েছি, একটা মাটির প্রদীপ। এতে ঘি দিয়েছি, মানে ঘি দিয়ে প্রদীপটা জ্বালিয়েছি। তো এই প্রদীপে দুটো লবঙ্গ দিতে হবে। এই যে আমি দুটো লবঙ্গ দিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখো একটা শালু কাপড়, লাল রুমালের মতো কেটে একটা শালু কাপড় এখানে পেতে নিয়েছি মা লক্ষ্মীর সামনে, গণেশজির সামনে। সেখানে আগে একটা প্রথমে গোলাপ ফুল দেব। গোলাপ ফুল দেব। তারপরে এখানে দুটো পান আছে, এই যে দেখো দুটো পান আছে। দুটো পানে দুটো কিচমিচ দিয়েছি। তারপরে আছে দুটো সুপুরি। তারপরে আছে এই যে মা লক্ষ্মীর কড়ি, 5টা কড়ি দিতে হবে। 5টা কড়ি দিয়েছি। আর এই যে আছে দেখো 5টা পদ্ম বীজ দিয়ে দিচ্ছি 5টা। তারপরে দেখো এখানে 5টা গাটালা শুকনো হলুদ আছে, এটা দেবো মা লক্ষ্মীর এখানে। তারপরে গণেশজির উদ্দেশ্যে এখানে 21খানা দুব্ব আছে। এই 21টা দুব্ব এখানে দিয়ে দেবো, গণেশজির উদ্দেশ্যে দিলাম এটা। তারপরে দেখো এখানে 5টা এলাচ আছে, এই এলাচটাও দিয়ে দেবো এখানে। তারপরে যে লবঙ্গ আছে 5টা এখানে, এই লবঙ্গটাও এখানে দেব। তারপরে এখানে আতপ চাল আছে, মানে অখণ্ড আতপ চাল, মানে ভাঙা আতপ চাল হলে হবে না, প্রত্যেকটা বেছে নেবে, বেছে নিয়ে দেবে আতপ চাল দিয়ে দিচ্ছি আমি। আর একটা 1 টাকার কয়েন দেবে, রুপোরও হতে পারে, আমাদের এমনি যেটা কয়েন হয় সেটাও হতে পারে। একটা কয়েন দেবো এখানে। আর এই লাল সুতোটা রেখেছি, এটা দিয়ে পরে আমি কি করব সেটা তোমাদের বলছি। এই যে সুতোটা এখানে রেখেছি। আর এখানে দেখো একটা চিহ্ন আছে, এই যে 7, আর ওপরে এই যে এরকম দুটো দাগ দিয়ে নিয়েছি, আর নিচে দুটো দাগ আছে, ছোট মাঝারি আর বড়, 3টে দাগ, 7 লেখা আছে। এটা আমি মা লক্ষ্মী গণেশজির উদ্দেশ্যে এটা দিয়ে দিলাম। আর এই যে প্রসাদ দিয়েছি মা লক্ষ্মীকে, গণেশজিকে। দেখো ভোগটা আমি এভাবে সাজিয়েছি মায়ের, গণেশজি আর মা লক্ষ্মীর উদ্দেশ্যে। দইটা একটু রাখবে আজকে, কারণ আজকে শুভ নববর্ষ, দইটা রাখবে। দইটা একটা শুভ জিনিস, তা আমি একটা দই রেখেছি। আর এই ফল টল দিয়ে সাজিয়েছি মা লক্ষ্মীর পুজোর জন্য।
কর্পূরদানি আছে এখানে। দেখো একটু সামান্য গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছি। পুজো সাজানোর পরে একটু গঙ্গার জল ছিটিয়ে দিতে হয়। দেখো একটা ময়ূর পালকও রেখেছি, এটা ঘরে রেখে দেবো। প্রথমে আমি গণেশজির একটা মন্ত্র পড়ছি। যে পুজোটা আমি করেছি সেটা উদ্দেশ্যে আমি পরে বলবো, যে যেগুলো আমি সাজিয়েছি সেগুলো দিয়ে আমি কি করব। সেটা আমি একটা গণেশজির প্রথমে মন্ত্র বলছি। বক্রতুণ্ডায় হুম, বক্রতুণ্ডায় হুম, বক্রতুণ্ডায় হুম। 16 বার, 21 বার, 28 বার, যে কোনো একটা করতে পারো। বক্রতুণ্ডায় হুম, 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 বক্রতুণ্ডায় হুম। আমি 16 বার এটা করলাম গণেশজির উদ্দেশ্যে। এবার আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা মন্ত্র বলবো, এটাও 16 বার বলবো। শ্রীং হ্রিং শ্রীং, 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 শ্রীং হ্রিং শ্রীং। এটা হচ্ছে মা লক্ষ্মীর মন্ত্র। আমি 16 বার পড়লাম। 16 বার, 21 বার, 28 বারও তোমরা করতে পারো। তারপরে আমি প্রণাম জানালাম মা লক্ষ্মী গণেশজিকে। এবার আমি বলছি, এই যে এটা রুমালের মতো যে শালু কাপড়ের মধ্যে এগুলো সব নিয়ে নিয়েছি। এগুলো পুজো টুজো হয়ে গেলে, আজকের পুজোর টাইমটা হচ্ছে সকাল 6টা থেকে 9:30 পর্যন্ত পুজোর টাইম। এর মধ্যে পুজোটা করতে পারলে সব থেকে ভালো। এটা হচ্ছে শুভ টাইম একটা, আজকে সময়। তা আমি যেগুলো তোমাদের সরঞ্জাম এখানে দেখালাম, আমি আরেকবার বলে দিচ্ছি। 2টো পান আছে, 2টো কিচমিচ আছে, এলাচ আছে, সুপুরি আছে, লবঙ্গ আছে, পদ্মবীজ আছে, কড়ি আছে, গোটা হলুদ আছে, এগুলো আছে, সবটাই বললাম। তো এগুলো দিয়ে যখন পুজো টুজো হয়ে যাবে, পরে বিকেলের দিকেও করতে পারো বা কালকেও করতে পারো, কোনো ব্যাপার নেই। এটা পুটুলি করে এটা সমস্ত কিছু এর মধ্যে রেখে পুটুলি করে মা লক্ষ্মীর সামনে রেখে দেবে 1 বছর। আবার সামনের বছর যখন নববর্ষ আসবে তখন আবার এটা জলে বিসর্জন দিয়ে আবার এইভাবে করে তোমরা মা লক্ষ্মী গণেশজির কাছে রাখতে পারো। আর এই প্রদীপ জ্বালাবে একটা, প্রদীপের মধ্যে 2টো লবঙ্গ দেবে, আর ফল মিষ্টি যা দেয় আর দেবে। এভাবে রেখে দেবে, তাহলে সবাই ভালো থাকতে পারবে, শুভ হবে। এই যে লাস্টে একটু আমি কর্পূর দিয়ে আরতি করছি মা লক্ষ্মীর উদ্দেশ্যে, গণেশজির উদ্দেশ্যে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে ভগবানের উদ্দেশ্যেই করো না কেন, হরে কৃষ্ণ নাম নিতেই হবে। ওই জন্য আমি হরে কৃষ্ণ বলে পুজোটা সারলাম। জয় রাধে রাধে। রাধে রাধে, রাধে রাধে। এটা আমার ঘরের পুজো। ঘরে আমি দৈনিকে যেটা পুজো করি সেটাও তোমাদেরকে দেখালাম।
কপারটা ধুলা হয়ে যেতেছে, কালো হয়ে যেতেছে কপারটা। ঘুরে দাও চারিপাশে, তুমি যাও যাও, আমি মায়ের ফটোগুলো তুলতে আসি। হ্যাঁ, পুরোটা সুন্দর করে তো। হ্যালো বন্ধুরা, তোমরা এই ক্রিয়াটা করতে পারো, করলে সবাই ভালো থাকবে। 1 বছর রেখে দেবে মা লক্ষ্মী গণেশজির সামনে। আর এটা আমার রূপোর গণেশজি আর মা লক্ষ্মী একসাথে আছে। এই যে এটা, এই যে স্টপ করে দেবো। এই দেখো, এবারে